নমস্কার। আজকে পাকিস্তানের অবস্থা দেখে আমার মহাভারতের কথা মনে পড়ে যাচ্ছে। মহাভারতের যে দুর্যোধন আর দুঃশাসনের যে ভূমিকা ছিল, আজকে পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ আর তাদের সেনাপ্রধান আসিফ মুনিরের ভূমিকাটা ওদের সাথে কেমন জানি মিলে যাচ্ছে। ওরা যেমন মহাভারতের যুদ্ধ শুরুর আগে নানান রকম বুদ্ধি পরামর্শ করেছিল শকুনি মামার সাথে, ঠিক তেমনি আসিফ মুনির এবং শাহবাজ শরীফ বারবার ছুটে যাচ্ছেন আমাদের বর্তমান বিশ্বের শকুনি মামা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে। ভাবতে আশ্চর্য লাগে, পাকিস্তানের আম নাগরিকের চাওয়া পাওয়া নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা, কোনো দূরদর্শিতা কিছুই তো দেখা যাচ্ছে না। উল্টে ওনারা পাকিস্তানের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে আমেরিকা তাদের নানান ধরনের যে দুষ্প্রাপ্য যে খনিজ পদার্থ আছে, যে পাকিস্তানের সমুদ্র উপকূলে যে পোর্ট আছে, সেসব পাকিস্তান আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। এই জন্য সেই কুলাঙ্গার ছেলের মতো যে নিজে আয় উপার্জন করে সংসার চালাতে পারছে না, অথচ বাপের দেওয়া সম্পত্তি বিক্রি করে খাচ্ছে। বন্ধুরা, পাকিস্তানের পরিস্থিতি এখন সেই কুলাঙ্গার ছেলের মতোই অবস্থা হয়ে গেছে। ওরা দিন যাচ্ছে আর বারবার ঘুরে ফিরে আমেরিকার দ্বারস্থ হচ্ছে। আমেরিকাকে একের পর এক রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিলিয়ে দিচ্ছে। বিনিময়ে ওরা কিছু ডলার, কিছু ভিক্ষা, কিছু অনুদান আশা করে বারবার ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প মেঘ না চাইতে জলের মতো যেভাবে একের পর এক পাকিস্তানের কাছ থেকে দুষ্প্রাপ্য খনিজ সম্পদ, এমনকি পোর্ট, যে পোর্ট কিনা পৃথিবীতে এখন খুব গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে, সেই পোর্ট ডোনাল্ড ট্রাম্প না চাইতে পাকিস্তানের কাছ থেকে পেয়ে যাচ্ছে। ভাবতে বড্ড আশ্চর্য লাগে যে আমাদের ভারতবর্ষের প্রতিবেশী একটা দেশ কি করে দিনের পর দিন আস্তে আস্তে একেবারে দুর্ভিক্ষের অবস্থানে পৌঁছে যাচ্ছে। পাকিস্তানের জনগণ এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখানো শুরু করে দিয়েছে, এবং সেটা খুবই স্বাভাবিক। কারণ সরকার যদি জনগণের চিন্তা না করে এবং জনগণের ভালো কিসে হবে, কিসে জনগণের কল্যাণ হবে, সেই চিন্তা বাদ দিয়ে যদি দেশকে আস্তে আস্তে দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, তাহলে জনগণের সেই রোষানলে পড়া সরকারের খুবই স্বাভাবিক ঘটনা, এবং যেটা পাকিস্তানে অহরহ ঘটছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে লাহোরে 12,000 লোকের একটা সমাবেশ হয়েছে সরকার বিরোধী, এবং সেই সরকার বিরোধী সমাবেশে পাকিস্তান সরকারকে পাকিস্তানের সাধারণ নাগরিক প্রচণ্ড তুলোধনা করেছে ওই আমেরিকার কাছে আত্মসমর্পণ বা আমেরিকার কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার অভিযোগে। সেই সমাবেশে এখন পর্যন্ত খবর প্রায় 20 থেকে 50 জন লোক নিহত হয়েছেন এবং শত শত লোক আহত হয়েছেন। কিন্তু কেন এমন হচ্ছে এই জিনিসটা নিয়ে পাকিস্তান সরকার এই যে দমন নীতি চালাচ্ছে, তার বিরুদ্ধে লোকের ভালো মন্দ নিয়ে, লোকের হিত নিয়ে একবারও কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে না। বড্ড হতাশা লাগে আমাদের ভারতীয় উপমহাদেশের কিছু মাথামোটা রাজনীতিবিদ, যারা নিজেদের স্বার্থটাকেই একমাত্র চরিতার্থ করার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের পকেট ফোলানোর জন্য দেশকে এইভাবে বিক্রি করে দিতে পিছপা হয় না। যাকে সে ওদের দেশের ব্যাপার,
ওদের দেশে সরকার কিভাবে কি করবে না করবে এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তবে একটা ব্যাপার কি, প্রতিবেশী যদি আপনার ভালো না হয় তাহলে আপনিও শান্তিতে ঘর সংসার করতে আপনার কিন্তু নানান রকম বিস্তর সমস্যা দেখা দিতে পারে। তো সেই দিক থেকে ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে। যদিও আমাদের ভারতবর্ষ যে ৩ দেবতার হাতে আছে, আমরা যেটাকে ত্রিদেব বলি, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আমাদের ভারতবর্ষের বর্তমান অবস্থানে আমরা ঠিক তেমনই একটি ত্রিদেব পেয়েছি। যেমন মোদিজি আমাদের পিএম, আমাদের FM এস জয়শঙ্কর স্যার, আর আমাদের NSA মিস্টার অজিত ডোভাল স্যার। এই ৩ জন যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের কেন্দ্রীভূত আছে এবং যথেষ্ট দূরদর্শিতার সাথে ওরা দেশকে যেভাবে পরিচালনা করছেন, তাতে করে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা যথেষ্ট স্বস্তি এবং চিন্তামুক্ত থাকতে পারি। আমাদের অজিত ডোভাল স্যার, উনি আমাদের NSA, উনি নিজেকে টিভির পর্দায় কম শো করেন, কিন্তু আমাদের মহাদেবের যে রুদ্ররূপ আমরা দেখতে পাই যখন প্রয়োজন, ঠিক তখন উনি যেখানে দরকার সেখানে তাণ্ডবটা কিন্তু ওনার ঘটানোর ক্ষমতা যথেষ্টই আছে। সেটা যাই হোক, আমরা মুখে স্বীকার করতে চাই না বা আমরা বলতেও চাই না, কিন্তু কোথায় কোথায় কখন কী তাণ্ডব করতে হবে সেই ব্যাপারে বিশদ জ্ঞান যে তার আছে, সেটা তার কট্টর সমালোচক যারা আছে তারাও স্বীকার করেন। আর আমাদের এস জয়শঙ্কর স্যার, উনি তো বলতে পারি যে আমাদের ভারতবর্ষের একজন সম্পদ। আমরা ভারতবর্ষে বিগত 70-80 বছরের মধ্যে এত ভালো পররাষ্ট্রমন্ত্রী কখনো পেয়েছি কি না, এ ব্যাপারে আমার একটু সন্দেহ হয়। যা হোক, আমাদের যারা পূর্বতন অভিজ্ঞ যারা নাগরিক ছিলেন তারা হয়তো বলতে পারবেন। আমাদের জীবদ্দশায় আমরা যতজন পররাষ্ট্রমন্ত্রী দেখেছি, ওনার মতো বিজ্ঞ, প্রাজ্ঞ এবং বিচক্ষণ পররাষ্ট্রমন্ত্রী সত্যিই ভারতকে গর্বিত করেছে। তো আপনারা কেমন কী মনে করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।